আল্লাহর নবী দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এক গোলামকে, তার এক বান্দাকে দুনিয়ার সব জাগতিক সম্পদের মালিক বানিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর ওই বান্দা দুনিয়ার সব সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করাটাকে উত্তম মনে করেছে। সুবহানাল্লাহ। এ কথা যখন আল্লাহর নবী বললেন, সাহাবীরা তেমন বুঝতে পারলেন না, কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাহাবী নবীজির বন্ধু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না, আল্লাহর নবীর ইন্তেকালের সময় হয়ে গিয়েছে। এটা হযরতে আবু বকর নবীজির ওই কথাতে বুঝতে পারলেন। বুঝতে পারার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহর নবী, কানলান নবীর সাহাবী আবু বকর মসজিদের ফ্লোরের উপরে পড়া হাউমাও হাউমাও করে বাচ্চার মতো কাঁদে। আবু বকরের কান্না দেখে সাহাবীরা বুঝতে পারলো না আবু বকর কেন এমনে কাঁদে, কিন্তু আবু বকর তো বুঝতে পারলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে থাকবে না। আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দায়িত্ব দিয়া দুনিয়াতে প্রেরণ করেছিলেন। এই দায়িত্ব পাওয়ার পরে ওই দায়িত্ব অনুযায়ী কার্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দায়িত্ব অনুযায়ী কাজগুলো যখন সম্পূর্ণ করে ফেললেন, পরিপূর্ণ দায়িত্ব যখন পালন করে ফেললেন, করে ফেলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের সময় যখন চলে আসলো, তখন বেশ কিছু লক্ষণ প্রকাশ পেয়ে গেল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে কিছু দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। কি দিয়ে? দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। এই দায়িত্বগুলো যখন সব পালন কমপ্লিট হয়ে গেল, তখন রাসূলের বিদায়ের সময় চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের সময় চলে আসলে বেশ কিছু লক্ষণ প্রকাশিত হলো। এই লক্ষণগুলোর মধ্যে এক নম্বর লক্ষণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমাদানের শেষ দশকে শেষ 10 দিন ইতিকাফ করতেন। কয়দিন? সবাই বলবেন কয়দিন? শেষ 10 দিন ইতিকাফ করতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রমজানে যেই বছর ইন্তেকাল করবেন, সেই বছর যে রমজান তিনি পেলেন, এই রমজানে প্রত্যেক বছর কিন্তু তিনি 10 দিন ইতিকাফ করেন, শেষ 10 দিন। কিন্তু মৃত্যুর বছরে, ইন্তেকালের বছরে, বিদায়ের বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 দিন নয় বরং 20 দিন ইতিকাফে থাকলেন। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার আরেকটি লক্ষণ হচ্ছে প্রত্যেক রমজানে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার কোরআন শোনাতেন। জোরে বলবেন কয়বার? একবার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করবেন, যেই বছরে, সেই বছরের রমজানে জিবরাইল আমিন আল্লাহর নবীকে একবার নয় বরং দুইবার কোরআন শোনালেন। সুবহানাল্লাহ। এরকম বেশ কিছু লক্ষণ প্রকাশ পেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ যখন দিলেন, বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বললেন উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে, আল্লাহর নবী বললেন, উপস্থিত সাহাবীরা, আজকে আমি যা বলবো সবগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবা, কারণ এরপরে আমি তোমাদের সঙ্গে আবারও মিলিত হতে পারবো কিনা আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের ভাষণ দিতে গিয়ে আল্লাহর নবী বললেন, খুযু আন্নি মানাসিকাকুম, হজ এবং কুরবানির বিধানগুলো তোমরা আজকে ভালো করে জেনে নাও, কারণ এই রকম অবস্থা আমার সামনাসামনি হয়ে আমার কাছ থেকে এরকম বক্তব্য, এই বিধানগুলো জানার সুযোগ তোমরা আর দ্বিতীয়বার নাও পেতে পারো। তার মানে এই লক্ষণগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলোর দ্বারা সাহাবীরা আস্তে আস্তে বুঝতে পারলেন বা বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না, তিনি বিদায় নেবেন, ওফাত নেবেন। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনাতে উহুদের ময়দানে যেই সাহাবীগুলা ইন্তেকাল করেছেন, এই উহুদের ময়দানে সাহাবীদের ওই জায়গায় তিনি জিয়ারতে গেলেন। উহুদ সাহাবীদের কবর জিয়ারতে যাওয়ার পরে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আবেগ ঘনভাবে, এমন মানে হৃদয় থেকে কথাগুলো বলে দোয়া করতেছিলেন, এমন কিছু আবেগ ঘন কথা বলতেছিলেন, যেই কথাগুলোর দ্বারাও রাসূলের সাহাবীরা বুঝতে পারলেন যে রাসূল হয়তোবা আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি এমন ভাবে উহুদের শহীদদের সামনে দোয়া করলেন, সাহাবীরা বুঝতে পারলো আল্লাহর নবী শুধুমাত্র জীবিতদের কাছেই নয়, বরং মৃতদের কাছ থেকেও বিদায় নেওয়া শুরু করে দিয়েছেন। কারণ আল্লাহর নবী পরবর্তীতে আর হয়তোবা ওই মৃতদের কাছে গিয়ে দোয়া করতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, এভাবে আল্লাহর নবীর ইন্তেকালের যখন সময় হয়ে গেল, উহুদের শহীদদের কবর জিয়ারত করার পরে নবী আমার মদিনাতে ফিরে গেলেন। মদিনাতে ফিরে যাওয়ার পরে সাহাবীদের সামনে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও। আল্লাহর নবী বললেন, ইন্নী ফারাতুল্লাকুম, আমি তোমাদের আগেই চলে যাচ্ছি, ওয়া আনা শাহিদুনা আলাইকুম, আর আমি তোমাদের উপরে সাক্ষ্যদানকারী হব। আল্লাহর নবী বললেন, ইন্না মাউইদাকুমুল হাউজ, আমার উম্মতের সঙ্গে আমার সাক্ষাৎ হবে ওই হাউজে কাউসারের সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার এইটাই বলে দিলেন, ইন্না মাউইদাকুমুল হাউজ, হাউজে কাউসারের সামনে আমি নবী আর আমার উম্মতরা, আমার উম্মতের সঙ্গে আমি নবীর দেখা হবে। এই কথা বলার পরে সাহাবীদের আর বুঝতে বাকি রইল না, আল্লাহ নবী আর আমাদের মধ্যে বেশি দিন থাকবেন না। প্রিয় মুসল্লি কেরাম, এভাবে যখন আল্লাহর নবী একের পর এক ইঙ্গিত দিলেন, হাউজে কাউসারের কথা বলার পরে নবী আমার আরো বললেন, ওয়াল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, লা আনজুরু ইলা হাউজিল আন, নবী আমার বললেন আমি যেন আমার সামনে ওই হাউজে কাউসার দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। তার মানে নবীজির দুনিয়াতে আর বেশি দিন নবীজি থাকবেন না, বিদায়ের একদম নিকটে চলে আসছেন। ইন্তেকালের মাত্র 13 দিন আগে, জোরে বলবেন কতদিন? নবীজি বিদায়ের মাত্র 13 দিন আগে প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন। নবীজির মাথা এত পরিমাণ ব্যথা শুরু করলো, আল্লাহর নবীর বিদায়ের 13 দিন আগে জ্বর, মাথা ব্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিষ্ঠ হয়ে গেলেন। তিনি এই ব্যথা সহ্য করতে পারতেছিলেন না, তিনি মারাত্মক অসুস্থ হয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। তিনি গিয়েছিলেন জান্নাতুল বাকির মধ্যে একটা জানাজায়, মৃত্যুর 13 দিন আগে। কতদিন আগে? 13 দিন আগে জান্নাতুল বাকিতে একটা জানাজায় গিয়েছিলেন। এই জানাজা কমপ্লিট করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরে আসলেন প্রচন্ড অসুস্থ অবস্থায়। আল্লাহর নবীর স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। সেখানে যাওয়ার পর প্রচন্ড অসুস্থ অবস্থায় তিনি সময় অতিবাহিত করা শুরু করলেন। তিনি এতটা বেশি অসুস্থ ছিলেন, তিনি ভালো করে দাঁড়াতে পারতেছিলেন না, তিনি ভালো করে কোনো কাজকর্ম করতে পারতেছেন না, মাথা ব্যথা, যন্ত্রণা, জ্বরে তিনি অতিষ্ঠ হয়ে গেছেন। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার একটা কথা বলছেন যে আইনা আনা গদান, নবী বলছেন আইনা আনা গদান, আগামীকাল আমি কার কাছে থাকবো, আগামীকাল আমি কোথায় থাকবো। আসেন হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, নবীজির স্ত্রী হাম্মাজান উম্মাহাতুল মুমিনিন মাইমুনার কাছে আসেন। এই মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকতে থাকতে নবী বারবারই বলছেন আইনা আনা গাদান, আগামীকাল আমি কোথায় থাকবো। অর্থাৎ নবীজির স্ত্রীরাও বুঝতে পারলেন নবীজি বারবার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে নবীজি তার ছোট্ট স্ত্রী আম্মাজান আয়েশার সঙ্গে শেষ সময়টা অতিবাহিত করতে চাচ্ছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের 7 দিন আগে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীকে রেখে আসলেন। মৃত্যুর আগে, ইন্তেকালের আগে, বিদায়ের আগে 1 সপ্তাহ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকার সুযোগ হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার প্রিয় ভাইয়েরা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন নবীজিকে দিয়ে আসা হলো, আল্লাহর নবী প্রচন্ড জ্বরে, প্রচন্ড মাথা ব্যথায় বিছানাগত হয়ে গিয়েছেন। নবী আমার বিছানা থেকে উঠতে পারতেছেন না। এমন সময় আম্মাজান আয়েশা, আমরা জ্বর অসুস্থ হলে মাথায় পট্টি দিয়ে দেই, মাথায় পানি পটি করে দিই। নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আম্মাজান আয়েশা তিনি রাসূলের মাথায় পানি পটি করে দেওয়া শুরু করলেন। পানি পটি করে দিতে দিতে পানির মধ্যে কাপড় ভিজায় নবীজির মাথায় সুন্দর করে ওইটা দিয়ে দিতে শুরু করলেন। আর আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা সূরা নাস আর সূরা ফালাক আর সূরা নাস এই দুইটা সূরা পড়ে আল্লাহর নবীকে ঝাড়ফুঁক করলেন, ফু দিয়া দিলেন। আল্লাহর নবীর অসুস্থতা আস্তে আস্তে বাড়তে থাকলেন। আল্লাহর নবী এতটাই অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ অবস্থায় নবী আমার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা গফিরলি
ওয়ারহামনি ওয়া আলহিকনি বিররফিকিল আলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী আমার দোয়া করে, হে আমার আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার উপর রহম করো। শুধু তাই নয়, আর তুমি আমার উত্তম বন্ধুর সঙ্গে আমার মিলন ঘটিয়ে দাও। তার মানে আমার আল্লাহর সঙ্গে আমাকে, আমার আল্লাহ তুমি তোমার সঙ্গে আমি নবীর মিলন ঘটায়া দাও। সুবহানাল্লাহ। নবীজি দেখেন, যেই নবীর আগে কোনো গুনাহ নাই, আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। যেই নবীকে আল্লাহ নিজে চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, নবী আমার পুত এবং পবিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ বলছেন, আমি আমার নবীকে তোমরা অনুসরণ করো, তাহলে পাবো উত্তম আদর্শ, উত্তম চরিত্র। সেই নবী মৃত্যুর আগেও আল্লাহর কাছে বলছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। আল্লাহর কাছে বলছেন, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার উপর রহম করো, আর তুমি তোমার সঙ্গে আমার মিলন ঘটায়া দাও। তাহলে ওই নবী মৃত্যুর আগে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আমরা বান্দা গুনাহগার উম্মতের আল্লাহর কাছে মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? মৃত্যুর আগে আমাদেরকেও নবীর মতো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। নবীর তো গুনাহই নাই, তারপরও ক্ষমা চাই, আমাদের গুনাহ আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমাদেরকে এর জন্য ক্ষমা চাওয়া লাগবে। এইবারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব তার ইন্তেকালের সময় আরো কাছে আসলো, আর মাত্র 5 দিন আছে। কয়দিন? 5 দিন আগে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বেশি অসুস্থ হয়ে গেলেন, এমন বেশি অসুস্থ হয়ে গেলেন, আমার নবী শরীরে আরো বেশি অবনতি হয়ে গেল। আল্লাহর নবীর জ্বর আরো বেশি বেড়ে গেল। নবীজির জ্বর প্রচন্ড আকার ধারণ করলো, যার কারণে নবীজি বিছানা থেকে আর উঠতে পারেন না। বিছানা থেকে নবী কোনো মতো উঠে দাঁড়াইতে পারেন না। বুধবার দুপুরবেলা আল্লাহর নবী নামাজ আদায় করার জন্য মসজিদে যাবেন, কিন্তু নবী আমার কোনো মতেই দাঁড়াতে পারতেছেন না বিছানা থেকে। আল্লাহর নবী এমত অবস্থায় আয়েশাকে বললেন, আয়েশা রে, তুমি আমার গোসলের ব্যবস্থা করো, আমি নবী গোসল করে মসজিদে নববীতে সালাত আদায় করার জন্য যেতে চাই। সুবহানাল্লাহ। আমরা সামান্য মাথা ব্যথা নিয়ে, সামান্য অসুস্থতা নিয়ে, সামান্য পা ব্যথা নিয়ে, কোমর ব্যথা নিয়ে বাড়িতে নামাজ পড়ি, মসজিদে আসতে যাই না। আর আল্লাহর নবী মৃত্যুর 5 দিন বাকি, আল্লাহর নবী নিজে নিজে বিছানা থেকে দাঁড়াইতে পর্যন্ত পারে না। তারপরও নবী আমার আয়েশাকে বলে, আয়েশা রে, গোসলের ব্যবস্থা করো, আমি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর গোসলের ব্যবস্থা করে দেওয়া হলো। নবী আমার এইবারে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে হেঁটে মসজিদে যাওয়ার মতো শরীরের মধ্যে শক্তি নাই। আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা রে, 2 জন সাহাবীকে খবর দিয়া দাও আমার কাছে আসার জন্য। আল্লাহর নবীর কাছে 2 জন সাহাবীকে আনা হলো। নবীজি এবার ওই 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে নববীতে চলে গেলেন নামাজ আদায় করার জন্য। নবীজি হাঁটতেও পারেন না, 2 জন সাহাবীর কাঁধের উপর ভর করে মসজিদে গিয়া আল্লাহ নবীর ইমামতিতে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এমনি আল্লাহর নবী এইবার মসজিদে নববীতে নামাজ আদায় করলেন। করার পরে নবী আমার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আজকে থেকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আজকে থেকে এই মসজিদে নববীর সব দরজাগুলো বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আমার আবু বকরের দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী আমারে কথা বললেন। বলার পরে আল্লাহর নবী দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এক গোলামকে, তার এক বান্দাকে দুনিয়ার সব জাগতিক সম্পদের মালিক বানিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর ওই বান্দা দুনিয়ার সব সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করাটাকে উত্তম মনে করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেই না বললেন আল্লাহ তার বান্দা, তার এক বান্দাকে, তার এক গোলামকে দুনিয়ার সব সম্পদ দিতে চেয়েছিল,
কিন্তু আল্লাহর ওই বান্দা দুনিয়ার সব সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করাটাকেই উত্তম পছন্দনীয় মনে করেছেন। এ কথা যখন আল্লাহ নবী বললেন, সাহাবীরা তেমন বুঝতে পারলেন না, কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাহাবী নবীজির বন্ধু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না, আল্লাহর নবীর ইন্তেকালের সময় হয়ে গিয়েছে। এটা হযরতে আবু বকর নবীজির ওই কথাতে বুঝতে পারলেন। বুঝতে পারার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহর নবী কানলান নবীর সাহাবী আবু বকর মসজিদের ফ্লোরের উপরে পইড়া হাউমাউ হাউমাউ করে বাচ্চার মতো কাঁদে। আবু বকরের কান্না দেখে সাহাবীরা বুঝতে পারল না আবু বকর কেন এমনে কাঁদে, কিন্তু আবু বকর তো বুঝতে পারলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে থাকবে না, আমার নবী দুনিয়া ছেড়ে চলে যাবে। আমার নবীজির এই বিদায়ের ঘটনা হযরতে আবু বকর বুঝতে পারলেন। বুঝতে পারার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন। আর আমার নবীজি মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে নামাজ আদায় করার পরে নবীজি আমার খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। বুধবার দুপুরবেলা নামাজের পরে নবী আমার বক্তব্য দিচ্ছেন। আল্লাহ নবী বললেন লাআনাল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহর নবী বললেন লাআনাল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে অর্থাৎ খ্রিস্টানদেরকে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসজিদা, কারণ হলো তারা নবীদের কবরকে মসজিদ বানিয়ে ফেলেছে। নবীদের কবরকে কি বানাইছে? নবীদের কবরকে তারা মসজিদ বানিয়ে ফেলেছে। ইহুদিরা এরপরে খ্রিস্টানরা আল্লাহর পয়গম্বর নবীদের কবরকে তারা মসজিদ বানিয়ে ইবাদতখানা বানিয়ে ফেলেছে। এজন্য তাদের উপর লানত দিয়েছেন। জোরে বলেন কে? আল্লাহ তাদের উপর লানত দিয়েছেন। এজন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের সামনে সাহাবীদেরকে সাবধান করে বলে দিলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, সাহাবীরা তোমরা শুনে নাও, তোমরা সাবধান হয়ে যাও। নবী আমার বললেন আল্লাহুম্মা লা তাজাল কবরি ওয়াসানা ইউবাদ। আল্লাহর নবী বললেন আমার কবরকে তুমি মূর্তির মতো বানাও না। আল্লাহর নবী এমন করে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুম্মা লা তাজাল কবরি ওয়াসানা ইউবাদ। আল্লাহর নবী বললেন আমার কবরকে তুমি মূর্তির মতো বানাও না। আর সাহাবীদেরকে বললেন সাহাবীরা শুনে নাও, আমার কবরকে যেন তোমরা ইবাদতের জায়গা বানায় নিও না। তার মানে স্বয়ং নবী বলছেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যায় আমার কবরকেও তোমরা ইবাদতের জায়গা বানায়ো, আমার কবরও তোমরা সিজদা দিও না। আল্লাহর নবী এই দোয়া করার পরে দোয়া কবুল করেছেন। জোরে বলেন কে? সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যেখানে আমি গিয়ে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এমন এক সাইটে জান্নাতুল রিয়াজুল জান্নার পাশে, রিয়াজুল জান্নার জান্নাতুল বাকির মাঝখানে এমন এক পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার থেকে বাম দিকে এমন এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক এমন এক সাইটে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন যেই জায়গায় মানুষ চাইলেও সিজদা দিতে পারবেন। বাংলাদেশে সামান্য এক ভালো মানুষ মারা গেছে, ধরে নিলাম আল্লাহর ওলি মারা গেছে, তার কবরের মধ্যে আজকে কত প্রকার শিরক চলে এটা আপনাকে বলে বুঝাইতে পারবো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যদি আল্লাহর নবী সিজদা দিতে নিষেধ করেন, আল্লাহর নবী সেই কবরকে যদি মূর্তির মতো ইবাদতখানা, মূর্তির মতো ইবাদতের জায়গা বানাইতে নিষেধ করেন, তাহলে সামান্য মানুষ, আমাদের সাধারণ মানুষ একজন মারা গেছে, তার কবরে যে কোন আক্কেল নিয়ে আমরা সিজদা দেই, তার কাছে যে কেমনে আমরা সন্তান চাই, তার কাছে যে কেমনে আমরা এইটা সেইটা চাই। প্রিয় ভাইরা, আল্লাহ ছাড়া কোনো মানুষকে সিজদা দেওয়া যাবে? আমার প্রিয় ভাইরা,
আল্লাহর নবীর দোয়াটা আল্লাহ কবুল করেছেন। নবীজির রওজা মুবারক এমন এক জায়গায় স্থাপন করা হয়েছে, যেই জায়গায় মানুষরা যদি নামাজ আদায় করতে যায়, সালাত আদায় করতে যায়, তাহলে এমন এক সাইডে পড়ে যায় নবীজির কবরের দিকে কেউ সিজদা দিতে পারে না। সুবহানাল্লাহ। কবরটা নবীজির রওজাটা সামনেও হয় না, পিছনেও হয় না। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহর নবী বলছেন, ইস্তাগফিরুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। ওই কওমের উপর আল্লাহ অধিক রাগান্বিত হয়ে যান যারা নবীদের কবরকে সিজদার জায়গা বানিয়েছেন। তাহলে ওই কওম যারা নবীদের কবরগুলোকে সিজদার জায়গা বানায়, তাদের উপর রাগান্বিত হন কে? জোরে বলেন কে? আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়ে যান। এজন্য নবী কেন, কোন সাধারণ মানুষ যেন নবীর কবর পর্যন্ত সিজদার জায়গা বানানো যাবে? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীর ইন্তেকালের সময় আরো কাছে আসলো। নবীজির ইন্তেকালের আগে আর কয়েকটা দিন বাকি, বৃহস্পতিবারের দিন। এই বৃহস্পতিবার ফজর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর নবী নিজে দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে নামাজের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। এমন অসুস্থ দাঁড়াতে পারেন না বিছানা থেকে, দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে নামাজের ইমামতি করেছেন। এই বৃহস্পতিবার একদম ফজর থেকে শুরু করে নিয়ে মাগরিব পর্যন্ত নবী নিজে দুই সাহাবীর কাঁধে ভর করে ইমামতি করলেন। করার পরে মাগরিবের সালাত আদায় করে যখন নবীজিকে বাসায় নিয়ে আসা হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর নবী ওই জায়গায় শুয়ে অবস্থায় নবীজি আমার বেহুশ হয়ে গিয়েছেন। নবীজির যখন জ্ঞান ফিরে আসলো, নবীজির যখন হুঁশ ফিরে আসলো, আসার পরে আয়েশাকে আল্লাহর নবী জিজ্ঞাসা করেন। নবীজির হুঁশ চলে যাওয়ার পরে, নবীজি বেহুশ হয়ে যাওয়ার পরে বেলালের আযান দিয়ে দিয়েছেন এশার। সাহাবীরা মসজিদে নববীর মধ্যে চলে এসেছে। সাহাবীরা মসজিদে নববীর মধ্যে চলে আসার পরে আল্লাহর নবী এখনো ঘরের মধ্যে অচেতন অবস্থায়। বেলালের আযান হওয়ার কিছুক্ষণ পরে নবীজির জ্ঞান ফিরে আসলো। আসার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, তুমি বলো এখন কোন সময়? আয়েশা বলে, নবীজি এশার আযান হয়ে গিয়েছে, এশার নামাজের সময় হয়ে গিয়েছে। সাহাবীরা সবাই মসজিদে নববীর মধ্যে আপনার জন্য দাঁড়ায় আছে গো নবী। আল্লাহর নবী এবার আয়েশাকে বলে, আয়েশা তুমি ওযুর ব্যবস্থা করো, আমি নবী এক্ষুনি নামাজের জন্য মসজিদে যেতে চাই। সুবহানাল্লাহ। নবী আমার মসজিদে যাওয়ার জন্য যেই না বিছানা থেকে উঠতে যাবেন, একটুখানি উঠে আবার জ্ঞান হারিয়ে বেহুশ হয়ে বিছানায় পড়ে গিয়েছেন। আল্লাহু আকবার। নবী আমার বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। যাওয়ার পরে কিছুক্ষণ পরে নবীর আবার জ্ঞান ফিরে আসছে। আল্লাহর নবী এবার জ্ঞান ফেরার পরে আবার আয়েশাকে বলে, আয়েশা সময় কত? আয়েশারে মসজিদে যাব, ওযুর ব্যবস্থা করো। আয়েশাকে এমন কথা বলার পরে আল্লাহর নবী আবারও বিছানা থেকে উঠতে গিয়ে আবারও বিছানার মধ্যে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন। এমন করে আল্লাহর নবী একবার দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে বিছানায় পড়ে গেলেন। যাওয়ার পরে তৃতীয়বার জ্ঞান ফেরার পরে আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমার মনে হয় আমি নবী আর কোনোদিন নামাজের ইমামতিতে দাঁড়াতে পারবো না। আল্লাহর নবী যখন এমন কথা বললেন, আয়েশা রে, আমার মনে হয় আমি আর কোনোদিন নামাজের ইমামতিতে দাঁড়াতে পারবো না। এমন কথা বলার পরে আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা, তুমি তোমার পিতা আবু বকরকে ডাক দাও। আবু বকরকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসো, আর আবু বকরকে বলে দাও আমি নবী মসজিদে যেতে পারবো না, আমি নবীর জায়নামাজে যেন আবু বকর দাঁড়িয়ে নামাজ আদায় করাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকর কেমন কথা বলতে বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা হযরত আবু বকর, আমার পিতা হযরত আবু বকর তো নরম দিলের সাহাবী। আপনার এমন অসুস্থতার কথা শুনলে আর আপনার ওই জায়নামাজে দাঁড়াইবার কথা বললে আমার আব্বা তো নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে পড়ে যাবে। আমার আব্বা তো স্থির থাকতে পারবে না। ওই সাহাবী কঠিন হৃদয়ের সাহাবী ওমর, নবী গো ওমরকে এই নামাজের দায়িত্ব দিয়ে দেন। আম্মা জান আয়েশার কথা শোনার পরে আল্লাহ নবী বলেন, আয়েশা, আমি চাই আমার জায়গায় আমার জায়নামাজে
আমার পরিবর্তে আমার যাই নামাজে তোমার পিতা আবু বকর দাঁড়ায় নামাজ পড়াক। প্রিয় ভাইরা আমার, এমন কথা বলার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হলো। হযরত আবু বকর শিশুর মতো কাঁদে, সাহাবীরাও কাঁদে। এই প্রথম নবীজির জায়নামাজে নবীজির পরিবর্তে অন্য কেউ নামাজ আদায় করাবে। সাহাবীরাও বুঝতে পারলো নবীজি মনে হয় আর দুনিয়াতে থাকবেন না, দুনিয়া থেকে নবীজির বিদায়ের সময় হয়ে গেল। এটা মনে হয় নবীজির সাহাবীরা বুঝতে পারলো। এইটা বুঝতে পেরে সাহাবীরা কান্না, নামাজের মধ্যে সাহাবীরা কান্না শুরু করে দিল। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলে, আয়েশা রে ওই জানালার পর্দাটা একটু ফাঁকা করে দাও, ফাঁকা করে আমি নবীর মাথাটা একটু উঁচু করে ধরো। আমি নবী এই জানালা দিয়া মসজিদে নববীর ভিতরে আমার সাহাবীদের নামাজের দৃশ্যটা আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মাথাটা একটু উঁচু করে ধরলেন। ধরার পরে মসজিদে নববীর দিকে নবীজি লক্ষ্য করলেন। দেখেন আবু বকরের নেতৃত্বে সাহাবীরা আবু বকরের ইমামতিতে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। এই দৃশ্যটা দেখার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন আল্লাহর নবীর চোখের কোণা দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আয়েশা বলে, নবীজি এই দৃশ্য দেখে আপনি কাঁদেন কেন নবী? আল্লাহর নবী বললেন, আয়েশা এটা আমার দুঃখের কান্না নয়, বরঞ্চ আমার সাহাবীরা আমার পরিবর্তে এভাবে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। এই দৃশ্যটা দেখে সুখের কান্না, তৃপ্তির কারণে, আনন্দের কারণে আমার চোখে পানি এসেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী এই দৃশ্যটা দেখলেন। এইবারে বৃহস্পতিবার এশা থেকে শুরু করে নিয়ে সোমবার ফজর পর্যন্ত প্রায় 17 ওয়াক্ত নামাজ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আদায় করানো হলো। নবীজির জীবদ্দশায় হযরত আবু বকর 17 ওয়াক্ত নামাজ আদায় করিয়েছিলেন। সেই 17 ওয়াক্ত নামাজ নবীজি মসজিদে গিয়া ইমামতি করতে পারেন নাই। আল্লাহর নবী এতটাই অসুস্থ, এই অসুস্থ অবস্থায় আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা তুমি আমার ঘরের মধ্যে একটু দেখো, আমার ঘরের মধ্যে, আমি নবী মুহাম্মাদের ঘরের মধ্যে কোনো সম্পদ আছে কিনা, কোনো টাকা পয়সা আছে কিনা, আমি নবীর ঘরের মধ্যে কোনো সম্পদ আছে কিনা আয়েশা এটা একটু ভালো করে তালাশ করে তুমি একটু দেখো। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী মৃত্যু সজ্জায়, এমন অসুস্থ, বিছানা থেকে উঠতেও পারে না, উঠতে গেলে অজ্ঞান হয়ে পড়ে যান। এই মতো অবস্থায় নবী আয়েশাকে বলে, ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা একটু দেখো, ঘরের মধ্যে কোনো অতিরিক্ত সম্পদ আছে কিনা আয়েশা দেখো, কারণ আমি ওই সম্পদগুলো সব আল্লাহর রাস্তায় সদকা করে দিতে চাই। সুবহানাল্লাহ। সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই, যার কারণে আমি নবী মুহাম্মদ যেন আল্লাহর কাছে গিয়ে বলতে পারি, আল্লাহ আমি নবী মুহাম্মদ দুনিয়াতে সব সম্পদ দান করে দিয়া আমি খালি হাতে আপনি মাবুদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। সুবহানাল্লাহ। আজকে আমরা বাড়ি বানানো নিয়ে, গাড়ি বানানো নিয়ে, সম্পদের পাহাড় বানানো নিয়ে পাগল, কিন্তু আল্লাহর নবী জীবনের শেষ সময়, মৃত্যুর সময়ও তার ঘরে অবশিষ্ট কয়েকটা সম্পদ আছে কিনা? আম্মা জান আয়েশা বলে, আল্লাহর নবী ঘরের মধ্যে কয়েকটা দিনার ছাড়া, কয়েকটা দিরহাম ছাড়া আর কিছুই নাই। আল্লাহর নবী বলে, আয়েশা ওগুলো আনো, ওগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাতে যেতে চাই। সুবহানাল্লাহ। আমরা সম্পদ জমা করতেছি আমাদের ওয়ারিসদের জন্য, কিন্তু নবী সবগুলো দান করে মাবুদের সঙ্গে সাক্ষাৎ করতে যায়। এজন্য আমি আপনি যতটুকু চলার জন্য লাগে এতটুকু রেখে, সন্তানদেরকে মানুষ করতে যতটুকু লাগে এতটুকু রেখে, বাকিগুলো যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, মানুষকে খাওয়াইতে পারি, মানুষের কল্যাণে লাগাইতে পারি, তাহলে ওইটাই আমাদের ইন্তেকালের পরে আমাদের কাজে লাগবে। আমার প্রিয় ভাইরা, এভাবে আল্লাহর নবী সোমবার ফজরে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, সোমবার ফজর বেলায় আমার নবীজি
ওই জানালা দিয়া নামাজের দৃশ্যটা দেখার চেষ্টা করলেন। জানালার পর্দা সরিয়ে যখন উকি দিলেন, হযরত আবু বকর যাই নামাজে দাঁড়ানোর পরে লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী যেই জায়গায়, আল্লাহর নবীর ঘর আম্মা আয়েশার ঘর থেকে জানালার পর্দা সরানো নবী আমার উকি দিয়েছেন। হযরত আবু বকর মনে করেছেন আল্লাহর নবী মনে হয় আমার এই জায়গায় ইমামতিতে আসতে চান, এজন্য জানালা দিয়ে উকি দিয়েছেন। হযরত আবু বকর আল্লাহ নবীর উকি দেওয়ার দৃশ্যটা দেখে সঙ্গে সঙ্গে জায়নামাজ থেকে সরে দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী অসুস্থ অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন করে ইশারা দেয়, আবু বকর তুমি সরে যেও না, সরে যেও না, তুমি ওই জায়গায় দাঁড়ায় যাও, আমি নবী ওই দৃশ্যটা দেখতে চাই, আমি নবী নামাজের দৃশ্যটা দেখতে চাই। আল্লাহ নবীর ইশারার কারণে হযরতে আবু বকর আবার জায়নামাজে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে ফজরের সালাতও হযরতে আবু বকর ইমামতিতে হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এইবারে সোমবার আল্লাহ নবীর এই দুঃখ কষ্ট দেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে চলে আসলেন। আসার পরে হযরতে ফাতেমা আল্লাহ নবীর দুঃখ কষ্ট দেখে, আল্লাহ নবীর মৃত্যুর আগে, ইন্তেকালের আগে নবীজির যন্ত্রণা দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই বিমোহিত, এতটাই কষ্ট পেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আয়েশার কান্না দেখে আল্লাহ নবী বলেন, মা আয়েশা রে তুমি কান্না করো না, আমি দুনিয়ার সব সহ্য করতে পারি, কিন্তু আমি নবী তুমি ফাতেমার কান্না সহ্য করতে পারি না। কিন্তু আম্মা যারা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে নবীজি আছেন, এমতো অবস্থায় নবীজির দৃশ্য দেখে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে উকি দিয়ে দেখতেছেন আল্লাহর নবী হযরতে ফাতেমাকে কাছে ডাকলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির কাছে আসলেন, কাছে আসার পরে আল্লাহর নবী কানে কানে আম্মা জান আয়েশার ঘরের মধ্যেই হযরতে ফাতেমাকে বললেন, লাইসা আলা বিকা কারবুন বাদাল ইয়াউম, রে আয়েশা রে ফাতেমা তুমি শুনে নাও, আজকের দিনের পর থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের দিনের পর থেকে আর কোনো কষ্ট হবে না। এ কথা কানে কানে যখন নবী বললেন, নবী যখন বললেন লাইসা আলা বিকা কারবুন বাদাল ইয়াউম, এ কথা যখন নবী বললেন আজকের পর থেকে আর আমি নবীর কষ্ট হবে না, ফাতেমার কান্না আরো বেড়ে গেল। এমন সময় আল্লাহর নবী ফাতেমার কানে কানে আবারো বলল, ফাতেমা শুনে নাও, আমি নবীর ইন্তেকালের পরে আমার আহলে বাইতের মধ্যে, আমার পরিবারের সদস্যদের মধ্যে সর্বপ্রথম আমি নবীর সঙ্গে তুমি ফাতেমার দেখা হবে, সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। একথা শোনার পরে হযরতে ফাতেমা সঙ্গে সঙ্গে কান্না থামিয়ে দিলেন, স্টপ করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখার পরে ফাতেমাকে জিজ্ঞাসা করলো, ফাতেমা রে তুমি এত কান্না করতে করতে কেন তুমি কান্না থামায়া দিলা? সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা আয়েশা আমি কান্না থামিয়ে দিলাম এই কারণে, সুবহানাল্লাহ, কারণ নবীজি বলেছেন নবীজির সঙ্গে আহলে বাইতের মধ্যে সর্বপ্রথম আমি ফাতেমার সঙ্গে নবীজির সাক্ষাৎ হবে। তার মানে ফাতেমার বুঝতে বাকি রইল না, আল্লাহ নবীর পরে তাড়াতাড়ি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এরপরে নবী আমার আল্লাহর নবীর প্রিয় দুইজন নাতি হাসান আর হুসাইনকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে কাছে নিলেন সাক্ষাতের জন্য। নবীজি আমার সবচাইতে বেশি যাদেরকে ভালোবাসতেন তাদের মধ্যে হলো হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজনকে এত বেশি ভালোবাসতেন নবীজি আমার হাসান হুসাইনকে এক কাঁধ থেকে আরেক কাঁধে নিতেন, আরেক কাঁধ থেকে আরেক কাঁধে নিয়ে নিয়ে আদর করতেন। এই হাসান আর হুসাইন সম্পর্কে আল্লাহ নবী বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, আমার নাতি হাসান আর হুসাইনকে যদি কেউ কষ্ট দেয় তাহলে সে যেন আমি নবীকেই কষ্ট দিয়ে দিল, আর আমি নবীর নাতি হাসান আর হুসাইনকে যদি কেউ ভালোবাসে তাহলে সে যেন আমি নবী মুহাম্মদকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শেষ সময়, নবীজির বিদায় কালে নবীজির পাশেই দাঁড়িয়ে আছে। এমন সময় আম্মা জান আয়েশার ভাই আব্দুর রহমান সে ওই জায়গায় দাঁড়িয়ে একটা মেসওয়াক নিয়ে মেসওয়াক করতেছিল। নবীজি আমার ওই মেসওয়াকের দিকে এমন ভাবে তাকিয়ে আছে, দৃষ্টি দিয়ে আছে। এই দৃশ্যটা দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন আল্লাহর নবী মনে হয় মেসওয়াক নেবেন। আব্দুর রহমানকে বললেন, আব্দুর রহমান
নবীজির জন্য তুমি একটা মেসওয়াকের ব্যবস্থা করে দাও না। আব্দুর রহমানকে আল্লাহ নবীর জন্য একটা মেসওয়াক এনে দিলেন। নবী তো অসুস্থ মানুষ, নবীজির শরীরে শক্তি নাই, মেসওয়াকটা চিবিয়ে থেতলানোর মতো শক্তি নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মেসওয়াকটা নিয়ে নিজে কামড়িয়ে থেতলিয়ে তারপরে আল্লাহ নবীর কাছে দিয়ে দিলেন। আর আল্লাহ নবী মেসওয়াকটা নেওয়ার পরে আম্মা জান আয়েশার মুখের লালা যেই জায়গায় লেগে আছে, আগে দাঁত মেসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করার আগে আল্লাহ নবী আম্মা জান আয়েশার মুখের লালাটা ওই মেসওয়াকের সামনের অংশ মুখে নিয়ে চোষা আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ। মৃত্যুর আগেও স্ত্রীকে কত ভালোবাসতেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক দৃশ্য দুনিয়ার মানুষদেরকে দেখিয়ে দিয়েছেন যে স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া দরকার। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বললেন, আয়েশা রে তুমি আমার কপালটা একটু, শরীরটা একটু মুছে দাও। হাত দিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সারা শরীর মোবারক, কপাল মোবারক সুন্দর করে মুছে দিলেন। নবীজি আমার ঘেমে যান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুছে দেন। এমন সময় প্রিয় ভাইয়েরা আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী আলা খুমরাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত। আল্লাহ নবী বললেন, ইন্নালিল মাউতি লা সাকরাত। আল্লাহ নবী বললেন, মরণের যন্ত্রণা থেকে তুমি আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ তোমার কাছে আমি নবী মরণের যন্ত্রণা থেকে রেহাই চাই। কারণ হলো ইন্নালিল মাউতি লা সাকরাত, কারণ হলো মৃত্যুর মধ্যে আছে বড়ই কষ্ট এবং যন্ত্রণা। তাহলে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহর কাছে রেহাই চাওয়ার, পানা চাওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফিক। আল্লাহর নবী বললেন, হে আল্লাহ, নবীগণ, সত্যবাদীগণ, শহীদগণ, সৎ লোকগণ যাদেরকে তুমি আল্লাহ পুরস্কৃত করেছো, তাদের সঙ্গে আমি নবীকেও তাদের সাথী বানায়া দিও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এমন দোয়া করলেন, দোয়া করার পরে আম্মা জান আয়েশার উরুর উপর আল্লাহর নবীর মাথা, এই মাথা আল্লাহর নবীর মাথা মোবারক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর রাখার পরে আল্লাহর নবী উম্মতের জন্য জীবনের শেষ ওসিয়ত করে গেলেন। আল্লাহর নবীর জীবনের শেষ আমল হচ্ছে মেসওয়াক। শেষ আমল কি? আমল হলো মেসওয়াক। জীবনের শেষ আমল মেসওয়াক করা। এজন্য মেসওয়াক বেশি বেশি করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর শেষ ওসিয়ত হলো, আল্লাহর নবী আম্মা জান আয়েশার উরুর উপর মাথা দিয়া আল্লাহর নবী বললেন, আসসালাতু মা মালাকাত আইমানুকুম। আল্লাহর নবী বললেন, নামাজ নামাজ, আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। জীবনের শেষ ওসিয়ত হলো নামাজ নামাজ, আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। আর আমরা মানুষরা সবচাইতে বেশি গাফেল হলো এই নামাজের ব্যাপারে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এরপরে সোমবারে দুপুরের আগেই আল্লাহর নবী, সোমবার দুপুরের আগেই, জোহরের আগেই নবীজি আমার দুনিয়া থেকে পরপারে চলে গেলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে চলে গেলেন। আল্লাহর নবী দুপুরের আগেই বিদায় হয়ে গেলেন। নবীজির বিদায়ের কথা শুনে সাহাবীরা পাথরের মতো শক্ত হয়ে গেলেন। সব সাহাবীরা তার অনুভূতি শূন্য হয়ে গেলেন। কেউ কেউ নবীজির কথা শুনে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজির ইন্তেকালের খবর শোনার পরে, নবীজির বিদায়ের খবর শোনার পরে যেই সাহাবীরা দাঁড়ানো অবস্থায় ছিলেন তারা বসে পড়লেন। বসা অবস্থায় থাকা সাহাবীরা শুয়ে পড়লেন। নবীজির বিদায়ের কথা শোনার পরে সাহাবীরা পাগলের মতো হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভূতি শূন্য হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাগলের মতো হয়ে গেলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, আমার আল্লাহর নবী মরে নাই, আমার আল্লাহর নবী মরে গেছে, এই কথা যে বলবে আমি ওমর তাকে হত্যা করব। আমার প্রিয় ভাইয়েরা,
আল্লাহর নবীর সাহাবী ওমর এতটাই পাগলের মতো হয়ে গেলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাগলের মতো হয়ে গেলেন। তিনি সহ্যই করতে পারলেন না, তিনি কোনোভাবেই মেনে নিতে পারলেন না আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, এটা কোনোভাবেই মানতে পারলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য থেকে তিনি চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবী যেই ঘরের মধ্যে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে আল্লাহর নবীর সাহাবী আবু বকর গেলেন, যাওয়ার পরে দেখলেন আল্লাহর নবী দেহ মোবারক জমিনের উপরে আল্লাহর নবীর দেহ মোবারক রাখার পরে ওই জায়গায় একটা ইয়ামানি চাদর দিয়া নবীজির দেহ মোবারককে ঢেকে দেওয়া হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ওই দৃশ্য দেখলেন। হযরত ওমরের পাগলের মতো আচরণ আস্তে আস্তে বাড়তে থাকলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দৃশ্য দেখলেন, দেখার পরে তিনি সাহাবীদেরকে দেখে সান্ত্বনা দেওয়ার জন্য হযরত আবু বকর বললেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল তোমরা শোনো, ইন্নাহু মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাত, যারা মুহাম্মাদের ইবাদত করে তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর আরো বললেন, ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন, আর যারা আল্লাহর ইবাদত করে তারা জেনে রেখো আল্লাহর মরণ নাই, আল্লাহ এখনো আছেন, সুবহানাল্লাহ। একথা শোনার পরে হযরত ওমর একটুখানি শান্ত হলেন। হযরত ওমর যখন একটুখানি শান্ত হলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সব সাহাবীর সামনে সান্ত্বনা দেওয়ার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহর নবীর সাহাবী বললেন, আর মুহাম্মদ একজন রাসূল ছাড়া কিছুই না। আল্লাহর নবী মুহাম্মাদের আগেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও বহু নবী দুনিয়াতে এসেছে, তারা বিদায় হয়ে চলে গিয়েছে। আর আল্লাহ বলেন, যদি মুহাম্মদ নবী নিহত হয়ে যায় অথবা মৃত্যুবরণ করে, তাহলে কি তোমরা মুনাফিকদের মতো পিছনে পালায়ন করবা? তোমরা কি চলে যাবা নাকি? প্রিয় ভাইরা আমার, এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবীরা যখন শান্ত হয়ে গেলেন, শান্ত হয়ে যাওয়ার পরে নবীজির দেহ মোবারক রাখার পরে সাহাবীরা চিন্তায় পড়ে গেল, আল্লাহর নবীর ইন্তেকালের পরে কাকে এই রাষ্ট্রের দায়িত্ব দেওয়া যায়। সব সাহাবীরা মিলে সিদ্ধান্ত নিতে নিতে আল্লাহর নবী ইন্তেকাল করলেন সোমবারে। সোমবার চলে গেল, মঙ্গলবার চলে আসলো। মঙ্গলবারের দিনে আল্লাহর নবী দেহ মোবারক ওই অবস্থায় রাখা আছে। সব সাহাবীরা মিলে সিদ্ধান্ত নিয়ে হযরত আবু বকরকে খলিফা বানায়া দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়ে গেলেন, খলিফা হয়ে যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের মসনদে বসার পরে ওই দিন মঙ্গলবারে দুপুরের পর থেকে শুরু করে নিয়ে সাহাবীরা এসে দুনিয়াতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়ানোর মতো মানুষ নাই। আল্লাহর নবীর জানাজা পড়ানোর মতো এত দামি মানুষ তো দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহর নবীর জানাজা পড়ানোর তো কেউ সাহস পেল না। সাহাবীরা একে একে দল বেঁধে বেঁধে আসলো। প্রায় 33-34 ঘন্টা ধরে নবীজি যেই ঘরের মধ্যে আছেন ওই ঘরের মধ্যেই তারা এসে একা একা জানাজা পড়ে চলে গেল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরের মধ্যে নবীর দেহ মোবারককে রেখে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর দেহ এবার কবরস্থ করা লাগবে। কোথায় আল্লাহর নবীর দেহকে, কোন জায়গায় আল্লাহর নবীর দেহকে কবরস্থ করা হবে, নবীজিকে কোন জায়গায় শোয়ানো হবে, এই নিয়ে সাহাবীরা চিন্তিত হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আবু বকর বললেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা কুবিদা নাবিয়্যুন ইল্লা দুফিনা হাইসু ইকবাত। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন, আমি নবীজিকে নবীজির জীবদ্দশায় বলতে শুনেছি, নবীরা যেই জায়গায় ইন্তেকাল করে সেই জায়গায় নবীদেরকে দাফন করা হয়। তার মানে আল্লাহর নবীকে ওই জায়গায় দাফন করা হবে। আম্মা জানা এসেও এইটাই বললেন, আল্লাহর নবীকে তার ঘরের মধ্যে কবর খনন করার পরে আল্লাহর নবীর রওজার মধ্যে নবীজির দেহ মোবারক রেখে দেওয়া হলো। সুবহানাল্লাহ।
3 দিন পর্যন্ত ওই অবস্থায় ছিলেন। এরপরে বুধবারে ইন্তেকাল করেছিলেন। কি বারে? সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত নিয়েছেন, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন। যাওয়ার পরে মঙ্গলবার চলে গেল, বুধবারে গভীর রাত্রে প্রায় 3 দিন হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে তার রওজার মধ্যে রেখে দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করে আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।